ভাই 30 মার্চ উপলক্ষে 2025 ঈদ উল ফিতর উপলক্ষে মুভি রিলিজ করা হয়েছে সিকেন্দার। ওকে, তো এই সিকেন্দার মুভিটা যে রিলিজ করা হবে, হয়েছে বলে ভুল হবে, হবে। ওকে, 30 মার্চ 2025 ঈদ উল ফিতর উপলক্ষে। ওকে, তো এই মুভিটা মনে করেন যে একটা প্রিমিয়ার শো হয়েছিল, প্রিমিয়ার শো থেকে মনে করেন যে মুভিটা আর কি লিক হয়ে গেছে, মানে একটা ইএসডি প্রিন্ট, ফুল এইচডি প্রিন্ট। এখানে আপনার ভিজুয়ালি দেখতে একদম প্রিন্ট, কোনো প্রকার ইয়া নাই, কোনো ঝামেলা ঝাঁটি নাই আর কি, একদম এইচডি। ওকে, এর পাশাপাশি যে সাউন্ড কোয়ালিটিটাও রয়েছে ভাই, সাউন্ড কোয়ালিটিটাও এইচডি, একদম চকচকা ঝকঝকা ছকচকা পকপকা ঠকঠকা ডকটকা, মানে যতই বলবো বলতে থাকবো। তো এর কারণে মুভিটা আর কি মনে করেন যে একটা ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এটাকে আমরা যেটাকে যাকে বলে থাকি পাইরেসি হয়ে গেছে, মুভিটা রিলিজ হওয়ার আগেই পাইরেসি হয়ে গেছে। এখানে বিভিন্ন ইন্টারনেটে মানে অফিসিয়ালি অনেক বিভিন্ন জায়গায়, টেলিগ্রাম বলেন বা হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলো বলেন, বিভিন্ন জায়গায় এটা ট্রেন্ড করতেছে, এটা নিয়ে সবাই আর কি মাতামাতি করতেছে আর কি, পাইরেসি ভাবেই দেখতেছে বলে আমি বলতে পারি। তো এই যে কাজটা হয়েছে এইটা একদম জঘন্য একটা কাজ হয়েছে ভাই। আমাদের এই যে বাংলাদেশেও মুভি যে রিলিজ করা হবে, বরবাদ, জঙ্গলি, দাগি, জিন 3, চক্কর, এর পাশাপাশি অন্তরাত্মা সহ যে মুভিগুলো রিলিজ করা হচ্ছে, এগুলো মুভির থেকে যত্ন করে এই মুভিগুলো রিলিজ দেওয়া দরকার। এখানে কোনোভাবে যেন পাইরেসি না হয়ে যায় ভাই। আমাদের ইন্ডাস্ট্রি এমনিতে ছোট, তার উপর যদি এরকম পাইরেসি হয়ে যায় তাহলে তো ভাই ভোগায় বাসে। অশ্লীল ভাষা বলতে চাই না, তারপরে বাইরে যায়। ওকে, মানে কি কন্ট্রোল করা আর কি ইয়া হয়, টাফ একটা বিষয় একটা আর কি। তো এখানে যায় যে সিকেন্দার নামে যে মুভিটা, এখানে অভিনয় করেছেন সালমান খান, আর এখানে ডিরেকশন দিয়েছেন AR মুরগাদাস, আর এটা আর কি যে প্রোডাকশন হাউসের ব্যানারে নির্মাণ করা হয়েছে সেটা হচ্ছেন সাজিদ নাজিয়াডোলা। ওকে, গ্র্যান্ড শুন। ওকে, তো এখানে তারা একটুখানি ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও এই মুভির ট্রেলার, গান অতটা হাইপ ক্রিয়েট করতে পারেনি। মানে সত্যিকার অর্থে ভাই এই মুভিটার অন্যান্য মুভির ক্ষেত্রে যেরকম হাইপ উঠে, যেমন ধরেন আপনার হচ্ছে এনিমেল, যদিও আপনারা এই বিষয়ে অনেকেই গ্রহণযোগ্য মনে করবেন না, মানে মতামতের আমার মতে আপনারা দ্বিমত প্রকাশ করবেন। আল্লু অর্জুনের যে পুষ্পা মুভি রয়েছে, এর পাশাপাশি আরও অন্যান্য মুভিগুলো রয়েছে, ওগুলো মুভিতে যেরকম হাইপ উঠেছিল ঠিক সেরকম হাইপ তুলতে পারেনি এই সিকেন্ডার মুভিটা। এভারেস্ট মনে হয়েছে সমস্ত বিষয়বস্তুর কেন্দ্র করে। ওকে, যদিও সালমান খান রয়েছে, AR মুরগাদাস অনেক ভালো মানের একজন ডিরেক্টর, এর পাশাপাশি সাজিদ নাদিয়াদওয়ালা গ্র্যান্ড শুন প্রোডাকশন হাউসের ব্যানারে সম্পূর্ণ ঠিকঠাক, কিন্তু মুভির যে কন্টেন্টটা রয়েছে না, এখানে যে তারা যে টিজার ট্রেলার বা গানগুলো ড্রপ করেছে না, এইগুলো না হাইপ ক্রিয়েট করতে পারেনি খুব বেশি, একটা এভারেস্ট টাইপের মনে হয়েছে। যার কারণে এই মুভিটা মনে করেন যে একটু ক্ষতির সম্মুখীন হওয়ার আর কি সম্ভাবনা রয়েছিল। তার উপর আবার এই যে পাইরেসি হয়ে গেছে। এখন বলেন খাড়ার ওপর মরার ঘা, মানে মরার ওপর খাড়ার ঘা না কি যেন একটা ডায়লগ আছে না, ঠিক বিষয়টা ওরকম হয়ে গেছে। দেখেন ভাই, দেখেন কি একটা অবস্থা। পাইরেসি করা কি ভালো কথা? আপনারা সিনেমা হলে যাবেন, সিনেমা দেখবেন, মজা করবেন, এনজয় করবেন, মানলে সালমান খান বিগ স্ক্রিনে দেখতে পারবো আমরা তাকে, একটা অসাধারণ একটা বিষয়বস্তু। তারা না এই মুভিটাকে পাইরেসি করে দিছে। অবশ্যই পাইরেসি যারা করে তাদেরকে আইনের আওতায় একদম আইনের আওতায় কি করে শাস্তি দেওয়া দরকার। অবশ্যই আমি মনে করি এই কাজটা আমি নিজেও করি, আমাকেও সাহিত্যের আইনের আওতায় আইনের শাস্তি দেওয়া উচিত, কারণ এগুলো তো কোনোভাবে ঠিক না। হ্যাঁ, আমি একটা কথা বলি আপনাকে আর কি, এখানে এই বিষয়টা তুলে ধরা অত্যন্ত প্রয়োজন। আমিও না মনে করি সিনেমা হলের পাবলিক রিয়াকশন নেওয়ার জন্য ভিডিও করি, পাবলিক রিয়াকশন সিনেমা হলের পর্দার ভিডিও আমি বিন্দু পরিমাণ আমার ইচ্ছা থাকে না নেওয়ার। পাবলিক রিয়াকশন যে আমরা যে নাচানাচি করতেছি, উল্লাস আনন্দ ফুর্তি করতেছি, ওকে, এগুলো আমি আর কি শ্যুট করি। তো এখানে মনে করেন যে দুই একটা সাউন্ড, ওকে, ডায়লগ বা কথোপকথন উঠে যেতে পারে, ভয়েস রেকর্ড হতে পারে ভিডিওতে। আর হচ্ছে ভিডিওতে স্ক্রিনে পর্দাটা যে রয়েছে যেখানে ছবিটা আর কি প্লে হয়, যে দেখতে পাই আমরা, ওখানে মনে করেন হুট করে মনে করেন যে এদিক ওদিক হওয়ার কারণে 2-4-10-20 সেকেন্ডে উঠে যেতে পারে, এরকমটা ভুলভ্রান্তি হয়ে মানে হয়ে যেতে পারে। তো এর কারণে আমি ক্ষমা প্রার্থনা করতেছি ভাই, আপনি আপনাদের কাছে হাতে পায়ে পরে রিকোয়েস্ট করতেছি, আমাকে মাফ কইরা দেন, মাফ কইরা দেন। তো কান্নাকাটি করে লাভ নাই, আমি করেছিলাম ওগুলোতে, আমি এখন পর্যন্ত কোনো প্রকার সমস্যায় পড়ি নাই, তবে ভবিষ্যতে যদি পড়ি, যার কারণে আগে আমি খাওয়া চেয়ে রাখলাম পারলে। তো এখানে ভাই কোনো প্রকার আমার এরকম ইন্টেনশন থাকে না যে আমি সিনেমা স্ক্রিনের পর্দার যে রয়েছে, পর্দার ভিডিও ফুটেজ যে কালেক্ট করে ওগুলোকে আমি আমার চ্যানেল, ইউটিউব, ফেসবুক পেজ, যে সোশ্যাল মিডিয়া, টুইটার, আর কি কয় ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, এরপর ফেসবুক পেজ, ফেসবুক আইডি, এর প্রোফাইল, এরপর ইউটিউব চ্যানেল, এখানে আর কি কোনোভাবে আবার আর কি অ্যাটেনশন নাই এই সব বিষয়ের। তো যদিও ভুলভ্রান্তি হয়ে যায় ওটা হচ্ছে আলাদা হিসাব। তো এই হচ্ছে ওভারঅল এই বিষয়টা নিয়ে আমার মতামত। এটা ভাই সিনেমার একটা ক্ষতি করতেছে, ওকে, এটা ক্ষতি করা এভাবে আমরা মেনে নেবো না। আমরা অবশ্যই শাহবাগে গিয়ে আন্দোলন করবো। তো আমরা কালকে সকালে শাহবাগে গিয়ে আন্দোলন করবো এই বিষয়ে, যে পাইরেসি করা যাবে না, আপনারা যারা আসবেন তারা আসেন, ওকে। তাই তো আমি এই হচ্ছে আমার মতামত তুলে ধরলাম, আপনাদের মতামত কমেন্ট করে জানান, ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর ভাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, কেউ কোনো দিনও কখনো পর্দার মানে সিনেমা হলে সিনেমা দেখবেন ঠিক সেই
সময় পর্দার ভিডিও ফুটেজ কালেক্ট করে কোনোভাবে এগুলোকে লিক করবেন না ভাই। এখানে যদি আপনি মোবাইলটা নিয়ে ধরা পড়েন সিনেমা হলে, তাহলে আপনার 1 লাখ টাকা জরিমানা হবে এবং জেল তো হবেই। এর পাশাপাশি আপনার নামে বদনাম হবে, মনে করেন যে সংবাদ মাধ্যমে সংবাদ করবে আপনার নামে, ঘাটিয়া আর কি ইয়া করবে, আপনি আর কি ক্ষতির সম্মুখীন হবেন, শারীরিক, মানসিক, আর্থিক, এমনকি আপনার জীবনটা মানে হয়ে যেতে পারে। ওকে, আমি আর কি বলবো, অবশ্যই আপনি বিষয়টা বাকি বিষয়গুলো অনুভব করে নেন, আর কি চিন্তা ভাবনা করে নেন, নিজে নিজে বুঝালেন। যদি আপনি ধরা পড়েন আপনার কাছে 1 লাখ টাকা ফাইন করা হবে, আপনাকে জেলে ঢুকাই দেওয়া হবে। এরপরে সংবাদ মাধ্যম আসে আপনাকে ভিডিও করবে যে এই ছেলেটা ভিডিও করতে গিয়ে সিনেমা হলে ধরা পড়েছে, এটা আর কি পাবলিশ করা হবে, বিভিন্ন চ্যানেলে দেওয়া হবে, টিভি চ্যানেল, এর পাশাপাশি ইউটিউব চ্যানেল, এর পাশাপাশি খবর পত্রিকায় লেখা হবে। এখানে মনে করেন যে যা যাবতীয় বিষয়বস্তুটা সম্পূর্ণ হবে, তখন আপনার কেরিয়ার পুরো ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কেরিয়ারের উপরেও চাপ ইয়া পড়বে, প্রভাব পড়বে আপনার। অবশ্যই এটা আমি হাসতে হাসতে বলতেছি বলে আপনি আবার ফাজলামি মনে করেন না। ওকে, তো আমি আর বেশি কিছু বলবো না। অবশ্যই আপনার মতামত আপনি কমেন্ট করে জানান। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আবারও জানাচ্ছি ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য লাইক করে, কমেন্ট করে, শেয়ার করেন।